কোথাও গেলে বাচ্চা তো কান্নাকাটি করবেই, কারণ টাইমের কোনো ঠিক থাকে না, না খাওয়া না ঘুমানো। আগের ভিডিওতে তো তোমরা দেখেছো সুইমিং পুলে আমরা স্নান করছিলাম, শিনুকে নিয়ে চলে এসেছি। ওর ঘুম পেয়েছিল, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, কারণ ঘুমের জন্য কান্নাকাটি করছিল। ওকে ছেড়ে তো আমি খেতে যেতে পারবো না, যতক্ষণ ও ঘুমাচ্ছিল আমি কিন্তু রুমেই ছিলাম। সোনার দিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন আমি যাচ্ছি শিনু পাপা ঘুম থেকে ওঠার পর লাঞ্চ করতে। আর এখানে এই যে দেখো খাবার জায়গা, যেখানে আমরা সবাই মিলে খেতে এসেছি। ভাগ্নির ছেলেকে ঘুম পাড়াচ্ছে, ওদের খাওয়া হয়ে গেছিলো। এখন আমি, আমার ভাগ্নি জামাই, বর আর শিনু পাপাই খাবো। ওনার খাওয়া হয়ে গেছে, ওর বড়দিদির সঙ্গেই ও খেয়ে নিয়েছিল। এখন দেখো শিনু পাপা দুষ্টুমি করছে, ওর পাপার হাতে লঙ্কা আছে সেটাই ও নেওয়ার জন্য এরকম করছে। এদিকে আমাদের দুপুরের খাবারও চলে এসেছে। আর এই হোটেলটার ভালো একটা জিনিস লেগেছে আমার, এতটা বড় রিসর্ট, এখানেই কিন্তু যে মালিক সে গার্ডেনিং করে, সেখানের জিনিস দিয়েই কিন্তু ওনারা রান্না করে, মানে ফ্রেশ সবজি আর কি খেতে পারি। তো এখানে দেখো আমরা সবাই খাচ্ছি, শিনু পাপাকে অল্প অল্প করে মুখে দিচ্ছিলাম, কারণ ওর তো এইভাবে পেট ভরবে না। আর এখানে ওকে পাঁপড় ধরিয়ে দিয়েছি, তাই ভাবলাম এখানেরই ডালটা একটু ঝাল হয়নি, এই ডাল ভাতটা মেখে নিয়ে রুমে নিয়ে গিয়েই ওকে কিন্তু খাওয়াবো। আর এইভাবে কোলে নিয়ে আমি তো খেতে পাচ্ছিলাম না, তাই ওর পাপা তাড়াতাড়ি করে খেয়ে শিনুকে ধরলো। আমি তারপরে খেয়ে শিনু পাপার এই যে ডাল ভাত মাখছি, এখন রুমে গিয়ে ওকে এখন খাওয়াবো। আর কালকে যাবো আমরা কিন্তু দীঘার জগন্নাথ মন্দিরে, সেই ভিডিওটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো। অনেক দিন হয়ে গেল তোমাদের কারো নাম নিইনি, তোমরা যারা এই অবধি ভিডিওটা দেখছো তোমাদের বলে দিই প্রতিদিন তোমাদের একজনের নাম নেব, তোমাদের নামগুলো কমেন্টে লিখে যেও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।